সরকারি চাকরিজীবীদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা যারা নতুন এসেছেন, পে স্কেল সংক্রান্ত সঠিক তথ্য পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেল আর ফেসবুকের মাধ্যমে। যারা পুরাতন আছেন তারা তো জানেন যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে সত্য এবং অথেন্টিক নিউজ পে স্কেল সংক্রান্ত আপনাদের কাছে দেওয়া হয়। আজকের এই ভিডিওটি দেখলে আপনি দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন নবম পে স্কেল গ্যাজেট প্রকাশের আগে সচিব কমিটির যেসব জটিলতায় পড়েছে। দ্বিতীয় এবং শেষ অংশে থাকবে নবম পে স্কেল কি আবার 3 ধাপে বাস্তবায়ন হচ্ছে। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সরকারি চাকরিজীবীদের মনের অনেক ধোঁয়াশা কেটে যাবে এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি টানবেন না, শেষ পর্যন্ত দেখলে আপনারই উপকার হবে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। বারবারের মতো আপনাদের সাথে মেন ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা রয়েছে। আপনারা জানেন যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিন 11 বছরের এই বিশাল প্রতীক্ষার পর নবম পে স্কেল আসতে চলেছে। নবম পে স্কেল কোনোভাবে যদি 100% বাস্তবায়ন না হয়, ভেঙে ভেঙে বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু আসল যে সুযোগ সুবিধা রয়েছে পে স্কেলের, সেটি থেকে সরকারি চাকরিজীবী, পেনশনভুক্ত এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কিন্তু বঞ্চিত হবেন। এই জন্য পে স্কেল গ্যাজেট হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের হাতে একটি পাওয়ার রয়েছে। আপনারা নিজেদের জায়গা থেকে সবসময় এই কথাটি তুলে ধরুন যে 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল 2 ধাপে, প্রথম ধাপে বেসিকের 100% বাস্তবায়ন চায়। এর অন্যথায় হলে কিন্তু সরকারি চাকরিজীবীদের যে নবম পে স্কেল যে সুযোগ সুবিধা, সেটি তারা বঞ্চিত হবেন। তাহলে চলুন আপনারা সবাই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনারা সত্যি সত্যি 2026 সালের জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন চান কিনা এবং সেটি বেসিকের 100% কিনা। এবার আমরা চলে আসবো ভিডিওর মেন অংশে। মেন অংশের প্রথমে চলে আসবো আমরা, যেখানে জানবো আমরা নবম পে স্কেল গ্যাজেট প্রকাশের আগে সচিব কমিটি যে জটিলতায় পড়েছে। আপনারা সকলে জানেন ইতিমধ্যে যে সচিব কমিটি কিন্তু পে স্কেল গ্যাজেট প্রকাশের আগে চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ করছে। তারা যে চূড়ান্ত রূপরেখাটি দিবে সেটি চলে যাবে মন্ত্রিসভার অনুমোদনের জন্য। মন্ত্রিসভার অনুমোদন এবং প্রধানমন্ত্রীর অনুমোদনের পরে কিন্তু সেটি গ্যাজেট আকারে প্রকাশ হবে। কিন্তু আমরা বারবার শুনছি যে সচিব কমিটি একটা বৈঠক হচ্ছে, তারপরে আবার 2 থেকে 3টি বৈঠক প্রয়োজন। এভাবে আর কতদিন পেছাবে? আসলে কি হচ্ছে সচিব কমিটির ভিতরে সেটি জেনে নিব এই অংশে। বলা হয়েছে বাস্তবায়নের ধাপ চূড়ান্ত করতে পারেনি সচিব কমিটি। 2 ধাপ নাকি 3 ধাপে বাস্তবায়ন হবে সে বিষয়ে সিদ্ধান্ত এখনো নিতে পারেনি সচিব কমিটি। মূল বেতন ও ভাতার কাঠামো নির্ধারণের জটিলতা দেখা দিয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় বাস্তবায়নের কৌশল নিয়ে মতভেদ রয়েছে। অর্থাৎ সরকারের যে সক্ষমতা রয়েছে এখন, সেই টাকার ভিতরে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব, সরকারি চাকরিজীবীদের বেতন কত শতাংশ বাড়ানো হলে সরকারের কোষাগারে অতিরিক্ত চাপ পড়বে না, সে বিষয় নিয়ে কিন্তু এখনো সচিব কমিটির সকল সদস্য এক জায়গায় হতে পারেননি। তাদের ভিতরে মতভেদ থাকার কারণেই সচিব কমিটি থেকে চূড়ান্ত কোনো রিপোর্ট কিন্তু আমরা পাচ্ছি না। তারপরে বলা হয়েছে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেকের বর্তমান বেতন কমিশনের প্রস্তাবিত 50% বেসিকের কাছাকাছি বা বেশি হওয়ার ধাপভিত্তিক বাস্তবায়নের সমস্যা তৈরি হয়েছে। আমাদের একটি স্পষ্ট, আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিই। ধরেন আপনি এখন 8,250 টাকা বেতনে আপনার চাকরি শুরু করেছেন। এখন এই পর্যায়ে এসে আপনার বেতন এসে বেসিক এসে দাঁড়িয়েছে 13,000 বা 14,000। এখন এই 8,250 টাকা যখন 50% বেতন বৃদ্ধি করা হবে, তখন দেখা যাবে আপনার বেতন 1,000, 1,500 বা 2,000 টাকা বাড়তে পারে। তাই দীর্ঘ 11 বছর পরে এসে 50% বেতন বাড়ালে যে 1 থেকে 2,000 টাকা বাড়বে, এটি দিয়ে কি এই চরম মূল্যস্ফীতির বাজারে আপনার পরিবারকে নিয়ে আপনি ভালো থাকতে পারবেন? আপনার বিবেকের কাছে প্রশ্নটি করে গেলাম, আশা করি আপনি উত্তর দিবেন। আমি মনে করি কোনোভাবে এটি সম্ভব হবে না। বিশেষ করে নিম্ন গ্রেড, অর্থাৎ 10 থেকে 20 নম্বর গ্রেডের সরকারি চাকরিজীবীরা কোনোভাবে এই অল্প একটু বেতন বাড়তি দিয়ে কোনোভাবে চরম মূল্যস্ফীতির সাথে আপনি মোকাবেলা করতে পারবেন না। এজন্য আপনাদের কিন্তু এখনো কথা বলে যেতে হবে 2026 সালের জুলাই থেকে বেসিকের 100% বাস্তবায়ন চাই। ভেঙে ভেঙে বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবীরা আবার সেই বৈষম্যের বেড়াজালে আটকে যাবে। এবার আমরা চলে আসবো পরের অংশে। বলা হয়েছে কিছু ক্ষেত্রে মোট বেতন কমে যাওয়ার আশঙ্কা থাকায় সরকারি চাকরিজীবীদের আপত্তি এসেছে। অর্থাৎ আপনার 50% বেতন বৃদ্ধি করলে দেখা যাচ্ছে হিসাব করে দেখলে বেতন একেবারে না বাড়ার কাছাকাছি চলে যাবে। তাহলে দীর্ঘ 11 বছরের অপেক্ষা কি আবার মিথ্যা হয়ে যাবে, নাকি সরকারি চাকরিজীবীদের হাতে আবার মূলা ঝুলে যাবে? এই বিষয় রয়েছে। এই জন্য এই জটিলতা তৈরি হচ্ছে বলেই কিন্তু এই সচিব কমিটির চূড়ান্ত সুপারিশটা এখনো পাওয়া যাচ্ছে না। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ফেসবুক পেজ, যেটি আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখেন, শতকরা 100 জন মানুষের ভিতরে 80 জন মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে নিজেদের সহযোদ্ধা, নিজেদের ছোট ভাই এবং কলিগ মনে করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ফেসবুক পোস্ট বা ফেসবুক রিলস থেকে যারা আমার ভিডিও বা পোস্ট দেখে থাকেন, তাদের কাছে অনুরোধ থাকবে ফেসবুক পেজটি ফলো করে দিতে। ফেসবুক পেজটি ফলো করলে কি হবে, ফেসবুকে যখনই আমি পে স্কেল সংক্রান্ত কোনো সত্য বা অথেন্টিক নিউজ দিব, সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। বলা হয়েছে যে 20টি গ্রেড অপরিবর্তিত থাকবে কিনা, নাকি গ্রেড পরিবর্তন আনা হবে, এ বিষয়ে আলোচনা হয়েছে।
আইবাস প্লাস প্লাস ও ইএফটি সফটওয়্যার কাঠামো পরিবর্তনের প্রয়োজন হওয়ায় প্রযুক্তিগতভাবে জটিলতা তৈরি হয়েছে। বেতন, ইনক্রিমেন্ট, পেনশন ও ভাতা ডিজিটাল সিস্টেমে পরিচালনা হওয়ায় ধাপভিত্তিক বাস্তবায়ন সফটওয়্যার আপডেট ছাড়া সম্ভব নয়। অর্থাৎ এই 50% আকারে যখন বেতন বাস্তবায়ন করা হবে তখন কিন্তু দেখা যাবে যে এখানে ইএফটি এবং আপনার যে আইবাস প্লাস প্লাস এর সফটওয়্যার আপনাকে হালনাগাদ করতে হবে। আর যদি আপনার 100% বেসিক দিয়ে বাস্তবায়ন হয় তাহলে বড় পরিমাণে হালনাগাদের প্রয়োজন হবে না। আগের বেসিকের সমপরিমাণ ভাতাগুলো আসবে এবং নতুন বেসিকটা যোগ হবে। এই জন্য দেখা যাবে অতটুকু কমপ্লেক্স বা জটিলতা তৈরি হবে না। কিন্তু যদি 50% বেতন বৃদ্ধি করা হয় এবং আগের অর্থ বছর বা আগের অষ্টম পে স্কেলের ভাতাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু অনেক জটিলতা তৈরি হবে। এই জটিলতা দূর করতে কিন্তু আবার অনেক সময়ের প্রয়োজন হবে। গ্যাজেট এর জন্য পিছিয়ে যেতে পারে। আরো কিছু বলা হয়েছে, আরো কিছু টপিক তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে অতিরিক্ত ব্যয়ের হিসাব নিকাশ ও বাজেট ঘাটতির বিষয়টি বিবেচনা নেওয়া হচ্ছে। একাধিক বৈঠক করেও সচিব কমিটি চূড়ান্ত সুপারিশ দিতে পারেনি, ফলে গ্যাজেট প্রকাশের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এজন্য কিন্তু বলা হয়েছে সচিব কমিটি এখনো 2 থেকে 3টি মিটিং এর প্রয়োজন রয়েছে। তারা এই সভার পর এই 2 থেকে 3টি পরপর সভা করার পরই কিন্তু জানাতে পারবে পে স্কেলের আসল একটি রূপরেখা কেমন দাঁড়াচ্ছে। পে স্কেল সংক্রান্ত সচিব কমিটি, পরে মন্ত্রিসভা, তাছাড়া পে স্কেল শেষ মুহূর্তের গ্যাজেট প্রকাশের সকল তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশ এবং সর্বশেষ অংশে। সেখানে বলা হবে পে স্কেলকে আবার সে ঘুরে ফিরে সে 2 ধাপ থেকে সরে যে 3 ধাপে বাস্তবায়ন হচ্ছে এমন একটি গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে যে 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের দিকেই কিন্তু সরকার আবার আগাচ্ছে। সেখানে কি বলা হয়েছে, বেসিক কি 50%, 60% নাকি বেসিক 100% দিয়ে বাস্তবায়ন হবে সেই বিষয় সম্পর্কে আলোচনা থাকবে এই অংশে। এবার বলা হয়েছে যে শুরুর পরিকল্পনা ছিল 3 ধাপে বাস্তবায়ন। সে অনুযায়ী 2026 সালের 1 জুলাই থেকে মূল বেসিকের 1% অর্থাৎ 50%, 2027 সালের জুলাই থেকে বাকি 50% এবং 2028-29 অর্থ বছর থেকে আপনার যে ভাতাগুলো রয়েছে এই 3 অর্থ বছরে 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের একটি কথা উঠেছিল, কিন্তু নিউজ চাউড হয়েছিল। সেখান থেকে সরে এসে আমরা জানতে পেরেছিলাম পে স্কেল 2 ধাপে বাস্তবায়নের দিকে সরকার আগাচ্ছে। বলা হয়েছে পরে পরিকল্পনা পরিবর্তন করে 2 ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় করা হয়, তবে নানা জটিলতার কারণে সেই পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হয়নি। অর্থাৎ এই 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনায় একটা জটিলতা থাকে কিন্তু পরে এখানে যাওয়া হয়নি। কিন্তু বর্তমানে আবার 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের বিকল্প পদ্ধতি গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আর্থিক ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় এই পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। আমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই যে আগে আমরা একদম প্রথমে শুনেছিলাম 3 ধাপে বাস্তবায়ন, পরে আমরা সেটি শুনছিলাম যে অনেক জটিলতা থাকা এবং সরকারি চাকরিজীবীদের 50% বা 60% বেতন বৃদ্ধি করলে যতটুকু বৃদ্ধি পাবে সে অপ্রতুল হওয়ায় পে স্কেল 2 ধাপে বাস্তবায়ন হবে। কিন্তু এখন আবার সচিব কমিটি 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের দিকে যাচ্ছে। কিন্তু এখানে একটি সুখবর রয়েছে, এখানে বেসিকে কিন্তু কোনো কাটছাট করার কথা ভাবছে না সচিব কমিটি। সেটা কেমন, সেটা এখন আমরা জেনে নিব। বলা হয়েছে যে প্রথম ধাপে শুধু বেতন বা মূল বেসিক কার্যকর করার পরিকল্পনা রয়েছে, অর্থাৎ 2026 সালের জুলাই থেকে আপনার বেসিকের 100% বাস্তবায়নের কথা বলা হয়েছে। তাহলে 3 ধাপ কি করে হচ্ছে? 3 ধাপ হচ্ছে এভাবে যে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বিভিন্ন ভাতার সমন্বয় ও অন্যান্য সুযোগ সুবিধা ধাপে ধাপে যুক্ত করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই যে প্রথম অর্থ বছর অর্থাৎ 2026 সালের জুলাই থেকে বেসিকের 100%, 2027 সালের জুলাই থেকে ভাতার কিছু শতাংশ এবং 2027 সালের জানুয়ারি থেকে ভাতার বাকি শতাংশ এভাবে বাস্তবায়ন করা হতে পারে। এইভাবে 3 ধাপে বাস্তবায়ন হলে পে স্কেল গ্যাজেট প্রকাশ হলে পে স্কেলটি আদৌ সরকারি চাকরিজীবীদের কোনো উন্নয়নের কাজে দিবে? আপনার কাছে প্রশ্ন করে গেলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দিবেন আমি আশা করি। এবার আমরা চলে আসবো তারপরে। বলা হয়েছে যে সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় চাপ কমাতে ধাপভিত্তিক বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। আমাদের অর্থমন্ত্রী মাঝে কিন্তু একটি 71 টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও কিন্তু তিনি সেই কথাই বলেছেন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের কথা। পে স্কেল ধাপে ধাপে যখনই বাস্তবায়ন হবে সরকারি চাকরিজীবীরা কিন্তু একবারে নবম পে স্কেলের সুযোগ সুবিধার আওতায় আসবেন না। সেখানে ভেঙে ভেঙে তারা সুযোগ সুবিধা পাবেন 3 অর্থ বছরে বা 2 অর্থ বছরে। 2 অর্থ বছরে বা 3 অর্থ বছরে বাস্তবায়ন হলেও বেসিকে কোনো কাটছাট না হোক, এটাই সরকারি চাকরিজীবীদের মনের চাওয়া এবং পাওয়া। সেভাবে সরকার এবং আমাদের সচিব কমিটি চূড়ান্ত রূপরেখা দিবে, এটাই আমাদের সরকারের কাছে আশা আকাঙ্ক্ষা থাকবে। এবার আমরা চলে আসবো আর কি বলা হয়েছে। বলা হয়েছে আইবাস প্লাস প্লাস ও ইএফটি সফটওয়্যার সহ ডিজিটাল বেতন ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন সম্পন্ন করার জন্য ধাপে ধাপে বাস্তবায়নকে একটি সম্ভাব্য সমাধান হিসেবে দেখা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
15 জুলাই সচিব কমিটির বৈঠকেও বিষয়টি নিষ্পত্তি করা হয়নি, অর্থাৎ আমাদের বিগত 3 থেকে 4 দিন আগে যে সচিব কমিটির চূড়ান্ত বৈঠক হয়েছে সেখান থেকেও কিন্তু কোনো চূড়ান্ত আপডেট আসেনি। এজন্য কিন্তু সরকারি চাকরিজীবীদের মনে এখনো কনফিউশন রয়েছে যে তারা নবম পে স্কেলকে আদৌ গ্যাজেট পাবে, খুব তাড়াতাড়ি পাবে, নাকি এটি অনেক দিন পিছিয়ে যেতে পারে। আবার বলা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সচিব কমিটির সুপারিশ সরকারের অনুমোদনের পর, এরপরে গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হবে। তার মানে আপনারা পেয়ে গেলেন আজকের লাস্ট মুহূর্তের, আজকে 19 জুলাই পর্যন্ত পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেটটি। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।